আজকে আমাদের স্পেশাল ক্লাস বর্গক্ষেত্রের ওপরে। চলো বর্গক্ষেত্র জিনিসটা কি আগে সেখান থেকে আমরা বুঝতে বুঝতে আস্তে আস্তে অঙ্কতে যাব, ঠিক আছে? তা দেখো, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, মানে এমন একটা চতুর্ভুজ যার চারটে বাহুর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। মানে এই বাহুটা মনে করো যদি এখান থেকে এইটুকু 5 সেন্টিমিটার হয়, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার। প্রতিটা বাহু যার সমান হবে। আর কি, এই যে প্রতিটা কোণ দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা কোণ কিন্তু হবে 90 ডিগ্রি করে। তাহলে কি হলো, দুটো বৈশিষ্ট্য জানলাম। এক, প্রত্যেকটা বাহু হবে সমান, আর প্রতিটা কোণ হবে 90 ডিগ্রি করে। চারটে কোণের প্রত্যেকটাই হবে 90 ডিগ্রি করে। পরিষ্কার? আর কি ইনফরমেশন আমরা পেতে পারি? এর দুটো কর্ণ হতে পারে। কর্ণ কি? এক কোণ থেকে, মানে একটা মাথা থেকে আর একটা মাথা পর্যন্ত তুমি যদি যুক্ত করে দাও, এই যে সরলরেখাটা, এটার নাম হচ্ছে, এই সরলরেখাটার নাম হচ্ছে কর্ণ। তাহলে কটা কর্ণ হবে? এটা একটা কর্ণ হতে পারে, আর এই কোণাকুনি গেলে এটা একটা কর্ণ হতে পারে। কটা কর্ণ হচ্ছে? তাহলে একটা বর্গক্ষেত্রের আমরা দেখছি দুটো কর্ণ, তাই তো? এবার বর্গক্ষেত্রের কেমন ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসে? এক হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা জানতে হয়। কি জানতে হয়? পরিসীমা। পরিসীমা জিনিসটা কি? পরিসীমা হচ্ছে চারটে বাহুর মোট দৈর্ঘ্যের সমষ্টি। মনে করো তোমার একটা বাগান আছে, এরকম জমি আছে। এই জমির চারিদিকে, ভেতরে তুমি গাছ গাড়বে, তাহলে চারিদিকে তোমাকে একটা বেড়া দিতে হবে, নতুবা পাঁচিল দিতে হবে, যেন ভেতরে কোনো গরু ছাগল না আসে। তাহলে কতটা তুমি বেড়া কিনবে? এই দিকের তোমার লম্বা 10 মিটার, এটাও 10 মিটার, এটাও 10 মিটার, এটাও 10 মিটার। তাহলে চারদিকে 4 10 40 মিটার লম্বা বেড়া কিনবো। এই যে বেড়ার দৈর্ঘ্য, মানে চারিদিকের দৈর্ঘ্যটা তুমি বের করছো, এটাকেই বলে পরিসীমা। তাহলে পরিসীমা, তাহলে সূত্রটা কি হবে? 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তোমার একটা বাহু মনে করো 10, 10, 10, 10, 10, চারটা 10 যোগ করাও যা, 10কে 4 দিয়ে গুণ করলে 40, সহজেই বেরিয়ে যায়। তাই বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র 4 ইন্টু একটি বাহু, ব্যাস। এবার আমরা কি দেখব? বর্গক্ষেত্রের কর্ণের সূত্র। কর্ণ কি? এই যে এই কোণাকুনি, এই যে কর্ণটা, এটা বের করার সূত্র হচ্ছে বাহু ইন্টু √3√2, বাহু ইন্টু √2 বা বাহু √2। বাহু ইন্টু √2 বা বাহু √2 মানে একই। এটা হচ্ছে কর্ণটার তুমি দৈর্ঘ্য বের করবা। এই কর্ণটা যদি বাহু √2 হয়, এই কর্ণটাও কিন্তু বাহু √2ই হবে। সেম, দুটো কর্ণ কিন্তু দৈর্ঘ্যে সমান হয়, ঠিক আছে? আর কি ইনফরমেশন লাগবে? লাস্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন, সেটা হচ্ছে ক্ষেত্রফল। একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি হচ্ছে? এর ভেতরে, পেটের ভেতরে কতটা জায়গা আছে। একটা বর্গক্ষেত্রের ভেতরে কতটা জায়গা আছে সেটাকেই বলে তার ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল বের করার কিন্তু আমাদের সূত্র আছে। কি সূত্র? বাহু স্কোয়ার, বাহু তার আবার স্কোয়ার, মানে বাহু ইন্টু বাহু। এটা যেমন একটা সূত্র হয়, আরও একটা সূত্র আছে। কি? কর্ণ দিয়ে কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করা যায়। কি সূত্র? মাথায় রাখতে হবে, হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। হাফ ইন্টু কর্ণ স্কোয়ার, এটাও কিন্তু ক্ষেত্রফল বের করার আরও একটা সূত্র। কোথায় অ্যাপ্লাই হয় একটু দাঁড়াও, অঙ্কতে এখনই দেখাবো অ্যাপ্লাই করে। তাহলে আমাদের মোট 3টে সূত্র। একটা পরিসীমা 4 ইন্টু একটি বাহু, একটা কর্ণের সূত্র বাহু ইন্টু √2, আর একটা ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার, আর একটা ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। চলো, পরিষ্কার হয়ে গেছে? তাহলে এ কটা সূত্রের ওপর আমরা কিছু এবার অঙ্ক দেখব, ঠিক আছে? যে কেমন ধরনের অঙ্ক আমাদের শিখতে হবে এই কটা ফর্মুলার ওপরে। চলো দেখো, এবার তোমাদের সামনে চলে আসবে আজকের 1 নম্বর অঙ্ক। চলে এসছে 1 নম্বর অঙ্ক। কি বলেছে? 1 নম্বর অঙ্কতে বলেছে তোমাদের যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা দিয়েছে 16 মিটার, ক্ষেত্রফল কত? বেশ, আজকের 1 নম্বর অঙ্ক কি দিয়েছে? আমাদের পরিসীমা দিয়েছে। পরিসীমা কত দিয়েছে? 16। পরিসীমা দিয়েছে কত? 16 মিটার। তাহলে তার ক্ষেত্রফল কত হবে? বেশ, এবার তুমি কি জানো? পরিসীমার সূত্রটা এক্ষুনি তুমি শিখলে। পরিসীমা মানে 4 গুণ বাহু। 4 গুণ বাহু মানে পরিসীমা, এটা মানেই 16। তাহলে তুমি কি করবে? 4 দিয়ে 16কে কাটবে, 4 পাবে, অর্থাৎ বাহু তোমার বেরিয়ে গেল 4।
এক একটা বাহু যদি 4 হয় তাহলে ক্ষেত্রফলের সূত্র আমি দিয়েছিলাম 3 নম্বর সূত্রটা কি ছিল, বাহু স্কোয়ার। বাহু কত 4, তাহলে 4 স্কোয়ার, উত্তর হবে কিন্তু 16। শুধু এককটা পাল্টে যাবে, এটা ছিল শুধু মিটার, আর এখানে ক্ষেত্রফলের বেলায় কথাটা আসে বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে রাইট আনসার আসবে আমাদের 16। পরিসীমা যা ক্ষেত্রফল তাই বের হলো এই অঙ্কটাতে। সব অঙ্কতে বের হবে এরকম ব্যাপার নেই কিন্তু। চলো আমরা নেক্সট আজকের নাম্বার 2তে চলে যাই। দেখো নাম্বার 2, এই ক্লাসটা কিন্তু একদম বেসিক থেকে শুরু হচ্ছে, পরিমিতির একদম বেসিক লেভেল থেকে কিন্তু আমরা আস্তে আস্তে হায়ার লেভেলে যাব, ঠিক আছে। দেখো নাম্বার 2 বলেছে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে 64, তাহলে তার পরিসীমা কত হবে। এইবার ক্ষেত্রফল দিয়েছে, কি দিয়েছে, ক্ষেত্রফল। আর ক্ষেত্রফলের সূত্র তুমি জানো কি, বাহু স্কোয়ার মানে ক্ষেত্রফল, এটা দিয়েছে 64, 64। আরে 64 তো আবার স্কোয়ার হয়, কার স্কোয়ার হয়, 8-এর স্কোয়ার হয় 64। তাহলে দুদিকে স্কোয়ার স্কোয়ার বাদ দিলে কি থাকছে, বাহুর মান থাকছে 8, অর্থাৎ প্রত্যেকটা বাহু হবে 8 করে। তাহলে চাইছে কি, চাইছে হচ্ছে পরিসীমা। পরিসীমার সূত্র আমরা জানি, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 ইন্টু বাহু, বাহু কত 8, তাহলে 4-8 32, এটা হবে এই বর্গক্ষেত্রটার পরিসীমা। তাহলে ক্ষেত্রফল দিলে পরিসীমা চাইলে খুব সহজ, তাই না, একদম সহজ। চলো নেক্সট আমরা চলে যাব আজকের নাম্বার 3তে। দেখি নাম্বার 3 কি বলেছে, একদম বেসিক লেভেলে আছি কিন্তু। চলো নাম্বার 3 বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 625, তার কর্ণের দৈর্ঘ্য কত। এবার ক্ষেত্রফল দিয়েছে কত, এবার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 625, ক্ষেত্রফল দিয়েছে কত 625, চাইছে কি কর্ণ। তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্রটা অ্যাপ্লাই করব কর্ণ দিয়ে, যেটা জানি সেটা কি আছে, হাফ ইন্টু কর্ণ স্কোয়ার, তাই তো, এটা আমরা জানি। বা এটাও তোমরা করতে পারো যে ক্ষেত্রফল মানে তোমরা জানো বাহু স্কোয়ার, আর 625 মানে তোমরা লিখবা 25-এর স্কোয়ার। 25-এর স্কোয়ার করলে 625 হয়, আর বাহু স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল। দুদিকে স্কোয়ার স্কোয়ার বাদ দাও, তাহলে তুমি বাহু পেয়ে গেলা 25। এবার বাহু পেয়ে গেলে কর্ণ বের করার সূত্র আমরা শিখেছি আজকে 2 নম্বর সূত্রতে, কি ছিল, বাহু ইন্টু √2, বাহু √2। তাহলে বাহু কত 25, তার সাথে একটা √2 লাগিয়ে দাও, ব্যাস কর্ণ আবিষ্কার হয়ে গেল 25 √2। একদম ক্লিয়ার। চলো যারা বেসিক লেভেলে আছো, যাদের সমস্যা হয় যে বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের বড় বড় অঙ্ক পারি না, আমি তো বর্গক্ষেত্রের ছোটটাই বুঝি না, সহজ জিনিসগুলো জানি না, তাদের জন্য এই ক্লাস। তারা আগে সহজ বিষয়গুলো জেনে নাও, তারপর হায়ার লেভেলে নিয়ে যাব। চলো আজকের নাম্বার এবার চলে যাই 4-এ। নাম্বার 4 দেখো কি বলেছে, বলেছে যে একটি বর্গক্ষেত্রের কর্ণ 4, তার ক্ষেত্রফল কত। এবার তোমাকে দিয়ে দিয়েছে ভাই কর্ণ দৈর্ঘ্য 4, তাহলে চাইছে কি ক্ষেত্রফল। দেখো কিছুক্ষণ আগে আমি একটা সূত্র করাছিলাম যে ক্ষেত্রফলের সূত্র কিন্তু কর্ণ দিয়েও হয়, কি সূত্রটা, হাফ ইন্টু কর্ণ স্কোয়ার, জানো তো, হাফ ইন্টু কর্ণ স্কোয়ার বসিয়ে দাও, কর্ণ মানে 4, তাহলে হাফ ইন্টু কর্ণ মানে 4, তার স্কোয়ার, 4-এর স্কোয়ার কত হবে, তুমি বলবে 16, 16কে 2 দিয়ে কাটলে 8, অর্থাৎ ক্ষেত্রফল আসবে 8। একদম ক্লিয়ার তো। চলো আশা করি এটা একদম 4টে অঙ্ক পরিষ্কার হয়ে গেছে আমাদের। তাহলে এরপর আমরা একটু আবার থিওরি শিখব। কি থিওরি, আচ্ছা এরপর আমরা একটুখানি আবার থিওরি শিখব, কিন্তু দেখি তার আগে কিছু আবার অঙ্ক আছে কি না। হ্যাঁ বেশ, এবার আমরা একটু থিওরি দেখিনি। কি এটা একটা, কি এটা একটা বর্গাকার পার্ক আছে মনে করো, পার্ক। এই পার্কটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এস 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 এস, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এস। এস মানে কি, এস মানে সাইড, এস মানে কি সাইড, SIDE, সাইড মানে কি বাহু, তাই এস লিখলাম প্রত্যেকটা বাহু। এইবার এই বর্গাকার জমির বাইরে দিয়ে তুমি একটা রাস্তা বানিয়ে দিলে, পার্কের বাইরে দিয়ে একটা রাস্তা বানিয়ে দিলে, যেই রাস্তাটা চওড়া কতটা, এই চওড়াটা হচ্ছে W, এইদিকেও চওড়া W, এদিকেও চওড়া W, এদিকেও চওড়া W, পরিষ্কার। তাহলে চওড়াটা কত, ওয়াইড, ওয়াইড মানে হচ্ছে প্রস্থ বা বেধ বা চওড়া, সেটাকে বলা হয় বেধ, বয়কার ধ, বেধ মানে চওড়া কতটা, সেটাকে ওয়াইড বলা হয়, ওয়াইড হচ্ছে W।
এইবার এই এই বর্গক্ষেত্রটার আমাদের কি চাইছে, রাস্তাটার শুধু ক্ষেত্রফল বের করতে যদি বলে তাহলে কি করবে? দেখো এটা সূত্র আছে, কিন্তু সূত্রতে আসার আগে থিওরিটা বুঝে নাও। তাহলে তুমি করবে কি, আগে ভেতরেরটার ক্ষেত্রফল বের করবে, তারপর বাইরেরটার ক্ষেত্রফল বের করবে, দুটো বিয়োগ করলেই এই রাস্তার ক্ষেত্রফল আবিষ্কার হয়ে যাবে। কি বললাম? বললাম যে বাইরের বড় বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলটা থেকে ভেতরের ছোটটার ক্ষেত্রফল যদি বিয়োগ করতে পারি আমরা, তাহলেই না রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব, তাই কি না? তাহলে আমাদের করতে হবে আগে বাইরের বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের। তাহলে এই বর্গক্ষেত্রটার বাহু কত হবে? বাইরেরটার, দেখো ভেতরেরটার বাহু, প্রত্যেকটা বাহু এস, তাহলে বাইরেরটার বাহু কত হবে? এদিকে ডাব্লিউ বাড়বে, এদিকে ডাব্লিউ বাড়বে, অর্থাৎ বাইরেরটার বাহু হবে এস প্লাস 2w। ভেতরেরটার এস, তাহলে বাইরেরটার কত হবে? এদিকে ডাব্লিউ বাড়বে, ডাব্লিউ বাড়বে, দুটো ডাব্লিউ বাড়বে, তাহলে এস এর সাথে দুটো ডাব্লিউ বাড়বে মানে এস প্লাস 2w। ব্যাস, তাহলে বাইরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এস প্লাস 2w মানে বাহু তার স্কোয়ার, আর ভেতরের বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হবে শুধুমাত্র বাহু স্কোয়ার অর্থাৎ এস এর স্কোয়ার। এ দুটো বিয়োগ করলেই তুমি কিন্তু পেয়ে যাবে, এই দুটো বিয়োগ করলেই তুমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবে, তাই তো? তাহলে দেখো এটা কি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তার সূত্রের আকারটা কি, এ বলতে এটা প্লাস বি, বি বলতে এস, ইন্টু এ বলতে হচ্ছে এটা মাইনাস বি, বি বলতে এস। এস কেটে দাও, প্লাস মাইনাস আছে, এখানে এস আর এস 2s হচ্ছে প্লাস 2w হচ্ছে, আর এখানে পড়ে থাকছে শুধুমাত্র 2w। এই দুটো থেকে তুমি একটা 2 কমন নাও, তাহলে ব্র্যাকেটে ঢুকবে এস প্লাস ডাব্লু আর বাইরে একটা 2w। এই 2w 2 এর সাথে গুণ করে হয়ে যাবে 4w আর ভেতরে থাকবে এস প্লাস ডাব্লু। তাহলে এটা একটা সূত্রের আকারে আমাদের মাথায় রাখতে হবে। কি সূত্রটা? যে একটা বর্গক্ষেত্রের বাহু যদি এস হয় আর রাস্তা বাইরে দিয়ে আছে, সেই বাইরের দিকে থাকা রাস্তার চওড়াটা যদি ডাব্লু হয়, তবে রাস্তার ক্ষেত্রফল বের করার একটা শর্টকাট সূত্র। কি সূত্র? খুব মনে থাকবে ভালো, রাস্তার ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে 4w প্লাস এস প্লাস ডাব্লু, 4w ইন্টু এস প্লাস ডাব্লু, 4w ইন্টু এস প্লাস ডাব্লু। চলো, তাহলে তোমরা বলতে পারো আচ্ছা রাস্তাটা তো বাইরে ছিল দেখে এই সূত্রটা হলো। কখনো কখনো আমরা দেখি যে এটা একটা পার্ক, পার্কের ভেতরের দিকে রাস্তা, তখন সূত্রটা কি হবে? এই সূত্রই থাকবে, শুধু বাইরের দিকে হলে বাড়বে তাই প্লাস, আর যদি ভেতরের দিকে রাস্তা থাকে তাহলে একই সূত্র শুধু হবে প্লাসের জায়গায় মাইনাস। দেখো তাহলে এটা কি, প্রথম সূত্রটা কি? যখন বাইরে থাকবে রাস্তা, যখন বাইরে থাকবে রাস্তা সেই রাস্তার ক্ষেত্রফল, আর যখন ভেতরে থাকবে রাস্তা সেই রাস্তার ক্ষেত্রফল কিন্তু এটা, বাইরে থাকলে প্লাস, ভেতরে থাকলে মাইনাস। ব্যাস, ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এই দুটো সূত্র তোমাদের মাথায় রাখতে হবে। কেন? আরে আমাকে তো পরীক্ষা হলে অঙ্ক ভীষণ তাড়াতাড়ি করতে হবে, নতুবা ডিটেলসে করলে তো অনেকটা সময় নষ্ট হবে, তাই এই দুটোকে মাথায় লোড করে রাখো একদম। চলো তাহলে আমরা এই দুটো ফর্মুলার ওপরে আজকে কিছু অঙ্ক দেখব। চলো দেখো, 4টে অঙ্ক তোমাদের হয়ে গেছে, এবার আসবে তোমাদের অঙ্ক নাম্বার 5। চলো নাম্বার 5 চলে এসেছে। দেখো কি বলেছে নাম্বার 5 বলেছে যে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 6 মিটার, তার বাইরের চারিদিকে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে, সেই রাস্তাটার ক্ষেত্রফল কত হবে, তাই না? তাহলে খুব সহজ অঙ্ক। দেখো এই বর্গক্ষেত্র একটা আছে এরকম, এর বর্গক্ষেত্রটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ভাই 6 করে, এবং এর বাইরের চারিদিকে একটা 2 মিটার চওড়া রাস্তা আছে। এই চওড়াটা কত? 2 মিটার। এই চওড়াটা কত? 2 মিটার। তাহলে সেই রাস্তার ক্ষেত্রফল কত হবে? বেশ, তা এটা আমাদের তো একদম বাইরের দিকে আছে, তাহলে কি সূত্র? এটা বাইরের দিকে আছে রাস্তাটা, তাহলে সূত্র হবে 4w ইন্টু এস প্লাস ডাব্লু, তাই তো? তাহলে ডাব্লু মানে কি? রাস্তাটা চওড়াটা, তাহলে চওড়াটা হচ্ছে ডাব্লু, ডাব্লু কত? 2, আর এস কত? বাহুটা, সাইড মানে 6 করে, তাহলে প্লাস ডাব্লু মানে 2। ব্যাস, 4 দুগুণ 8 ইন্টু 6 আর 2 8, 8 8 64। এটা হবে রাস্তার ক্ষেত্রফল, এটা হবে রাস্তার ক্ষেত্রফল 64। তাহলে একদম ফর্মুলায় যদি তুমি বসিয়ে দাও তাহলে 3 সেকেন্ডেই তোমার আনসার চলে আসবে, একদম 3 সেকেন্ডেই কিন্তু আনসার চলে আসবে। অনেকে এই অঙ্কটা এভাবে সূত্রে না বসিয়ে কি করে করে সেটাও দেখায়,
কেউ কেউ করে যে তুমি ভেতরের দিকের প্রত্যেকটা বাহু 6 আর বাইরের দিকের এই চওড়াটা এদিকে 2 এদিকে 2 বাড়বে, অর্থাৎ 2 2 4 বাড়বে। তাহলে কত হবে? 6, দেখো এইটা 6, এটা 6, এদিকে 2 বাড়লো 7 8, এদিকে 2 বাড়লো 10, অর্থাৎ বাইরের দিকের বাহুটা ভাই 10 হবে। তাহলে বাইরের দিকের এই বড় বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে? ওর বাহু কত? 10, 10 স্কোয়ার, 10 স্কোয়ার মাইনাস ভিতরের দিকে বর্গক্ষেত্রটার বাহু কত? 6, তাহলে তার স্কোয়ার, ব্যাস 10 স্কোয়ার 100, 6 স্কোয়ার 36, বিয়োগ করলে 64 পাওয়া যায়। যেভাবে ইচ্ছা তুমি ফর্মুলাতেও করতে পারো, বা বাইরের বর্গক্ষেত্র থেকে ভেতরের বর্গক্ষেত্র বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবে। পরিষ্কার? চলো, এটা তো আমাদের বাইরের দিকে রাস্তা ছিল, তাই খুব সহজেই হয়ে গেল। নেক্সট নাম্বার আমাদের এবার নাম্বার 6, দেখি কি বলেছে নাম্বার 6। বলেছে একটা বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 20 মিটার, তার ভেতরের চারিদিকে 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? এবার রাস্তা কিন্তু ভেতরে, তাহলে সূত্র কি হবে? 4W ইন্টু S মাইনাস ডাব্লিউ, তাই না? রাস্তা ভেতরের দিকে হলে মাইনাস হবে, তাহলে ডাব্লু মানে চওড়াটা, সেটা হচ্ছে 1, আর রাস্তাটা কতটা বাহু বলেছে? 20, তাহলে 20 মাইনাস চওড়া কত? 1, ব্যাস শেষ। 4 1 কে 4 ইন্টু 20 থেকে একবার দিলে 19, 19 2 38, 76, 76, তাহলে ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফল 76, মানে রাস্তার ক্ষেত্রফল আসবে 76। তাহলে ভেতরের দিকে রাস্তা হলে এই সূত্রটা হয়, বাইরের দিকে হলে প্লাস হয়, ভেতরের দিকে হলে মাইনাস হয়। এইবার নর্মাল প্রসেসে যদি করো তাও খুব সহজেই হয়ে যাবে। প্রত্যেকটা বাহু কত বলেছে? 20 করে, আর ভেতরের দিকে একটা 1 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে রাস্তাটার ক্ষেত্রফল মানে এই এরিয়াটা বের করতে হবে। তাহলে বাইরের দিকের বাহুর দৈর্ঘ্য 20 হলে ভেতরে এদিকে 1 কমবে, এদিকে 1 কমবে, অর্থাৎ 18 হবে। 2 কমবে, 20 থেকে 1 কমলো, 1 কমলো, 2 কমলো, তাহলে ভেতরের বাহু 18, বাইরের বাহু 20। ক্ষেত্রফল কি করে বের করব? বাইরেরটা স্কোয়ার থেকে ভেতরেরটা স্কোয়ার বাদ দিয়ে দেব, তাই তো? তাহলে বাইরেরটা কত আছে? 20, তাহলে 20 তুমি স্কোয়ার করবা, 20 স্কোয়ার থেকে বাদ দেব 18 স্কোয়ার। বেশ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 20 আর 18তে হবে 38, ইন্টু বিয়োগ করলে 2, 38-এর ডবল হবে 76। চলো, এটাও হয়ে গেল রাস্তার ক্ষেত্রফল। দুটো প্রসেসেই তুমি করতে পারবে। ক্লিয়ার একদম? চলো, বর্গক্ষেত্রে যাদের সমস্যা আছে বা ছিল এতদিন, আশা করি এবার থেকে এই সমস্যাগুলো একটু একটু করে দূর হয়ে যাবে। নেক্সট নাম্বার 7, কি বলেছে নাম্বার 7? নাম্বার 7 বলেছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10, তার মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত হবে? এইবার রাস্তাটা কিন্তু মাঝখান দিয়ে গেছে, তাহলে আগে একটু বেসিকটা দেখে নিই যে কি হয়, তারপর একটু ফর্মুলার শর্ট প্রসেস অ্যাপ্লাই করে দেখাবো। চলো, এই একটা বর্গাকার কোনো একটা জমি আছে বা পার্ক আছে, হ্যাঁ ঠিক আছে। এবার এর মাঝখান দিয়ে একটা এরকম রাস্তা গেছে, এরকম দৈর্ঘ্য, আর একটা গেছে এইভাবে, দুভাবে রাস্তা গেছে, ঠিক আছে, সমান চওড়া কিন্তু। এবার এই দিক আর এইদিকে যে রাস্তাটা আছে, দুটো রাস্তাই সমান চওড়া, কিন্তু ছবিতে কম বেশি হতে পারে, কিন্তু ধরে নেবে এটার রাস্তাটা যা চওড়া, এই রাস্তাটাও একই চওড়া। এবার এরকম যদি রাস্তা থাকে, সেই রাস্তার ক্ষেত্রফল কি করে বের করতে হবে? দেখো, তাহলে এই বর্গাকার পার্কের প্রত্যেকটা বাহুকে আমরা ধরে নিব এস, আর এই রাস্তাটা চওড়া ডাব্লু, মানে এইটুকুটা চওড়াটা হচ্ছে ডাব্লু, এইটুকুটাও চওড়াটা হচ্ছে ডাব্লু, এটাও চওড়া, এইটুকুটা চওড়া ডাব্লু, এইটুকুটা চওড়া সেটাও ডাব্লু। পরিষ্কার? তাহলে তোমরা দেখো এই রাস্তাটার ক্ষেত্রফল কত হবে? জুম করে দেখো, চোখগুলো জুম করে দেখো, এটা একটা আয়তক্ষেত্র যার লম্বা হচ্ছে এস আর চওড়া হচ্ছে ডাব্লু। তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ এস ডাব্লু হলো। বেশ, আর এই রাস্তাটার ক্ষেত্রফল কত হবে? এটাও দেখো লম্বাটা কত? এস, কেন? এই বাহুটা তো এস, তাহলে এটাও এস, আর এই চওড়াটা হবে ডাব্লু। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? এটার ক্ষেত্রফলও হবে এস ডাব্লু। এইবার লক্ষ্য করার বিষয়, মাঝখানের একটা জায়গা সেটা দুবার ইউজ হচ্ছে, একবার এই রাস্তাতেও ইউজ হচ্ছে, এই রাস্তাতেও ইউজ হচ্ছে। তাহলে আমি এটার ক্ষেত্রফল বের করে বাদ দিয়ে দেব। এটার ক্ষেত্রফল আসবে কত? দেখো, এটা একটা ছোট্ট বর্গক্ষেত্র, কেন? এই বাহুটাও ডাব্লু 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 ডাব্লু, সবগুলো বাহুই ডাব্লু করে হবে, তাই এই রাস্তাটার ক্ষেত্রফল হবে এইটুকুটার বাহু স্কোয়ার, মানে ডাব্লু স্কোয়ার।
তাহলে ক্ষেত্রফল কি হবে টোটাল রাস্তার, এটার সাথে এটা যোগ আর ফাইনালি এটা বিয়োগ। তাহলে এস ডাব্লু আর এটা বিয়োগ, তাহলে এস ডাব্লু প্লাস এস ডাব্লু মাইনাস ডাব্লু স্কোয়ার। কটা ডাব্লু হচ্ছে এখানে আমাদের দুটো এস ডাব্লু হচ্ছে মাইনাস ডাব্লু স্কোয়ার। তোমরা কি বলবে এখান থেকে না একটা ডাব্লু কমন নেব, ইয়েস একটা ডাব্লু কমন নেব, নাও নিলে কি থাকবে এখানে থাকবে হচ্ছে একটা 2s থাকবে আর এখানে কি থাকবে একটা মাইনাস একটা ডাব্লু থাকবে, ব্যাস এটাই হয়ে গেল আমাদের সূত্র কি ডাব্লু ইন্টু 2s মাইনাস ডাব্লু, ডাব্লু ইন্টু 2s মাইনাস ডাব্লু, এটা হচ্ছে সূত্র কিসের, এটা আমাদের যখন রাস্তা দৈর্ঘ্য প্রস্থ দুই দিকেই রাস্তা থাকে তখন সেই রাস্তা দুটোর মোট ক্ষেত্রফল হচ্ছে এটা ডাব্লু ইন্টু 2s মাইনাস ডাব্লু। খুব তাড়াতাড়ি উত্তর চলে আসবে, এই সূত্রটাকে মাথায় রেখে দাও। ডাব্লু হচ্ছে রাস্তা দুটোর চওড়া আর এস হচ্ছে এই বর্গাকার পার্কের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, ব্যাস। তাহলে এটার উপরে বেস করে আমরা এবার নাম্বার 7 অঙ্কটার সলিউশন করব। চলো থিওরি বুঝে গেছে সবাই, এইবার চলো নাম্বার 7-এর সলভ দেখব কিভাবে হবে। হ্যাঁ দেখো চলে এসছে নাম্বার 7। কি বলেছে নাম্বার 7? বলেছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 মিটার, বাহুর দৈর্ঘ্য মানে এস কত 10, বেশ। আর কি বলেছে মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত হবে। তাহলে রাস্তার চওড়া কত, ডাব্লু হচ্ছে 1, তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র কি এক্ষুনি তোমরা দেখলে, ক্ষেত্রফল বের করার সূত্র ডাব্লু ইন্টু 2s মাইনাস ডাব্লু, বেশ। ডাব্লু কত 1, এখানে 2 ইন্টু এস, তাহলে 2 ইন্টু এস মানে কত 10 মাইনাস ডাব্লু কত, ডাব্লু হচ্ছে এই যে ডাব্লু 1। তাহলে তোমরা কি করবে 1 দিয়ে গুণ করা বাদ দাও, 10 দুয়ে 20, 20 থেকে 1 বাদ দিলে 19, তাহলে 19 হবে আমাদের রাস্তা দুটোর ক্ষেত্রফল, 19 হবে রাস্তা দুটোর মোট ক্ষেত্রফল। ভীষণ সহজ। চলো তাহলে এই শর্ট প্রসেসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ডাব্লু ইন্টু কি 2s মাইনাস ডাব্লু। তাহলে আমরা এখানে এইটুকু পর্যন্ত কি কি শিখলাম, একটা বর্গাকার পার্কের বাইরের দিকে যদি রাস্তা থাকে, একটা বর্গাকার পার্কের বাইরের দিকে রাস্তা থাকলে যদি রাস্তাটা থাকে বাইরের দিকে রাস্তা যদি থাকে তাহলে কিন্তু একটা সূত্র শিখলাম ক্ষেত্রফল বের করার, কি 4w ইন্টু এস প্লাস ডাব্লু। চলো আর ভেতরের দিকে যদি রাস্তাটা থাকে তার কিন্তু একটা সূত্র তোমরা শিখলে, কি সূত্র 4w ইন্টু এস মাইনাস ডাব্লু, রাইট। আর রাস্তা যদি ভেতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ বরাবর থাকে, দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাস্তা যদি থাকে কোথায় ভেতরে, তাহলে তার ক্ষেত্রফলের সূত্র আমরা কি শিখলাম ডাব্লু ইন্টু 2s মাইনাস ডাব্লু, ডাব্লু ইন্টু 2s মাইনাস ডাব্লু। এটা হচ্ছে এই তিনটে সূত্র মাথায় থাকবে না, একদম থাকবে, রাখতে হবে, তাহলে অঙ্কে তোমার স্পিড আর সবার থেকে এগিয়ে থাকবে, একদম শিওর। তুমি একটা সময় এখন বেসিক শেখো, ধীরে ধীরে শেখো, কিন্তু তুমি শিখে গেলে এক্সপার্ট হয়ে গেলে কিন্তু তুমি আর 10টা না 100টা না হাজার হাজার ছেলে মেয়ের থেকে অনেক স্পিডে অঙ্ক করবে, কারণ তুমি তখন পেন পেপার ইউজ করবে না, তুমি তখন ডিরেক্ট তাকাবে, সূত্রটা মনে মনে বলবে, উত্তরে টিক করবে। এই স্পিডটা কিন্তু তোমার চলে আসবে, একদম সত্যি কথা। তা চলো নাম্বার 7 পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে গেল, এরপর দেখি নাম্বার 8 কি বলেছে। আচ্ছা এবার নাম্বার 8 কি বলেছে দেখো, বলেছে যে একটি বর্গাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 30, অর্থাৎ এস মানে 30, এবং তার বাইরে 1 মিটার চওড়া রাস্তা আছে। এবার রাস্তাটা কিন্তু বাইরে, তার চওড়াটা কত 1 মিটার, তাহলে প্রতি বর্গ মিটারে যদি 100 টাকা হিসাবে বাধাই করতে খরচ হয় তাহলে মোট কত খরচ হবে, তাই না? প্রতি বর্গমিটারে 100 টাকা হিসাবে রাস্তাটাকে যদি তুমি পুরোপুরি বাধাই করো টালি দিয়ে তাহলে কত খরচ হবে, বেশ। তাহলে আমার বাইরের দিকে রাস্তা আছে, ক্ষেত্রফল বের করার সূত্র আমরা জানি, কি সূত্র আমাদের, ক্ষেত্রফল বাইরের দিকে রাস্তা থাকলে 4w ইন্টু এস প্লাস ডাব্লু, তাই তো বাইরের দিকে। এইবার তোমরা বসাবে 4 ইন্টু ডাব্লু মানে 1, এস মানে 30 প্লাস ডাব্লু মানে 1, বেশ। 4 ইন্টু 31, 4 ইন্টু 31 মানে 4 1 কে 4, 3 4 12, 124 এত বর্গমিটার। এবার 1 বর্গমিটারে খরচ হয় 100 টাকা, তাহলে এত বর্গমিটারে খরচ হবে বেশি, এত ইন্টু 100, অর্থাৎ উত্তর হবে এটার সাথে শেষে দুটো জিরো লাগিয়ে দাও, 12,400 টাকা তোমার টোটাল রাস্তা বাধাই করতে খরচ হবে। আগে ক্ষেত্রফল বের করলাম, তারপর এত বর্গমিটার,
এবার 1 বর্গ মিটারে খরচ 100 টাকা, তাহলে এত বর্গ মিটারে খরচ হবে অনেক বেশি, গুণ হবে, গুণ করে দিলাম, দুটো জিরো পেছনে লাগিয়ে দিলাম, ব্যাস। চলো ক্লিয়ার একদম। নাম্বার 8 আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে নাম্বার 8। নেক্সট নাম্বার আমরা চলে আসব নাম্বার 9। নাম্বার 9 কি বলেছে দেখো, একটা বর্গাকার বাগানের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20 মিটার, তার ভেতরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তার ওপর প্রতি বর্গ মিটারে 50 টাকা হিসাবে গোলাপ চারা বসাতে কত খরচ হবে? আমি এটা বলবো না, কারণ রাস্তাটা ভেতরের দিকে আছে, তোমরা জানো বাইরের দিকে থাকলে এক সূত্র, ভেতরে এক। এটা হোমওয়ার্ক দিলাম, আনসার আমি চাই সব ভাই বোনেরা আনসার নিচে কমেন্টে দেবে, একদম দেবে, সত্যি তো? চলো, তা আজকে এই পর্যন্তই রাখছি। নেক্সট ক্লাসে কিন্তু বর্গক্ষেত্রের, এটা আমাদের বর্গক্ষেত্রের ডে 1 ক্লাস, ডে 2, ডে 3, ডে 4 4টা ক্লাসে পুরো বর্গক্ষেত্র কভার হয়ে যাবে। ভালো থাকো, পরের ক্লাসেই দেখা হচ্ছে।